শ্রীপুরে মাদকের বিরুদ্ধে কথা বলায় মাদক ব্যবসায়ীরা পিটিয়ে আহত করে প্রতিবাদী মা ও ছেলেকে। থানায় ভুক্তভোগীদের অভিযোগ, এই ঘটনাটি ঘটে শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে। এই ব্যাপারে আরো বিস্তারিত জানাচ্ছেন গাজীপুর থেকে রফিকুল ইসলাম। হাসপাতাল মেডিকেল হাসপাতাল নিয়ে ভর্তি করে পরে থানার যা অভিযোগ করি। এখন আপনার শরীরের অবস্থা কি? আপনার কি রকম লাগতেছে? মাথার খারাপ লাগে, বাড়িতে দিচ্ছে মাথা খারাপ লাগে। আপনি ওষুধপাতি খাইছেন? ওষুধপাতি আমি আনছি, আমার নিজের টাকা দিয়ে আনছি, আমি যেরকম পাইছি এরকম আনছি, আমার নিজের সোহাবতে উঠছি। তাদের সাথে কি আপনার কোনো পূর্ব শত্রুতা ছিল? না 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 না, আমার কোনো কেউ শত্রু নাই আমার কাছে। না। আপনি কি করেন? আমি আমার স্বামী মারার আগের থেকে আমার তো স্বামী মারা গেছে, ওভাবে সংসার অনেক রাজমিস্ত্রি কাজ করে। রাজমিস্ত্রি কাজ করেন আপনি? কালকে আমি 4 তলার উপরে কাজ করে আসছি, কারণ ভিতরে সবাই জানে, এলাকার সবাই জানে। শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়নের একদম গাজীপুর পূর্বপাড়া হুসেন আলী মেকারের বাড়িতে গতকালকে রাত ৯টার দিকে হুসেন আলী মারা গিয়েছেন। ওনার স্ত্রী আছেন লালবানু। এই অঞ্চলে অনেক মাদক ব্যবসায়ী আছে যারা ইয়াবা বিক্রি করে, আর বোন ৩-৪ বছর ধরে ব্যবসা করে। অর্থাৎ পরিবারটাই মাদক ব্যবসায়ী। হ্যাঁ, এরকম একজন নিরীহ বিধবা নারীর মাথার মধ্যে আঘাত করছে, সমস্ত শরীরে মারপিট করছে। এখন পর্যন্ত থানা প্রশাসন ওনার সাথে যোগাযোগ করে না এবং কোনো প্রকার তদন্ত করে নাই। উনি ন্যায্য বিচার পাবে কিনা এই বিষয়ে কিন্তু আশঙ্কা প্রকাশ করেছি। সাংবাদিক রফিকুল ইসলাম বলছিলাম। হ্যাঁ, গতকালকে ওই গাজীপুর থেকে খায়রুল ইসলাম একটি অভিযোগ। হ্যাঁ, খায়রুল, গাজীপুরের খায়রুল ইসলাম, তার মা হলো বানু, যারা মাদক ব্যবসায়ী। ওনারা কিন্তু ওদেরকে অনেক মারপিট করছে, যে মায়ের খায়রুলের মায়ের মাথা ফাটায় ফেলাইছে। হ্যাঁ হ্যাঁ, খায়রুল ইসলাম। হ্যাঁ হ্যাঁ, শ্রীপুরের গাজীপুর গ্রামে, গাজীপুর ইউনিয়ন, গাজীপুর পূর্বপাড়া আর কি, ৮ নং ওয়ার্ডে পড়ছে আপনার। হ্যাঁ জি, গাজীপুর ইউনিয়ন, তাই তো? আমি দেখি একটু কার কাছে ছিল, দেখি একটু কাগজটা দেখি, মামলা হয়েছে কিনা দেখতেছি। হ্যাঁ, এই বিষয়টা আমরা ওইখানে গিয়েছিলাম। যাওয়ার পরে তারা আমাদেরকে বললো যে এখন পর্যন্ত তো তারা এখানে তদন্ত করার জন্য আসে নাই, এই জন্য আপনাকে ফোন দেওয়া আর কি। হ্যাঁ হ্যাঁ, না দেখতেছি, আমি দেখতেছি কার কাছে আছে বিষয়টা। ইনকোয়ারিতে থাকে তো, এটা ইনকোয়ারি থেকে তদন্ত হয়েছে। আর কারা কারা মাদক বেচে একটু নাম বলো তো দেখি, কি কি বেচে? মামুন, আবার তাসলি, এনামুল। আমি ৮ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ কর্মী এবং এই সালাডার মধ্যে কমসে কম ১০০ নেশাখোর আছে। সন্ধ্যা হইলে আর সকাল হইলে এরা এই জায়গায় আসে বসে আড্ডা দেয় এবং উপেনেই খা। এবারতে দরিয়া সব চলে, এই জায়গায় সব চলে। গাঁজা চলে, ওই যে ইকের চরস কইতে চলে, অর্থাৎ সকল নেশা এই জায়গায় চলে। আমাদের নেতার রফিকুল ইসলাম বাচ্চুর অর্ডার যে তোমরা যেন ওই ভাই ভাইটার প্রতিবাদ করবা, কিন্তু আমরা প্রতিবাদ করিয়া করলে হরতাছি না। এবার সংগঠনটা অত বড়, অনেক বইনেও বড়ি বেছে, এই মামুনেও বেছে, ওই মামুনের বড় ভাইও বেছে, অর্থাৎ ওই বাড়ির সকলেই। এটা কি দীর্ঘদিন ধরে তারা ব্যবসা করে? বহুত দিন ধরে এটা বেচা কিনে চলছে।